আবারও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। जिंदगी का शौक पाला नहीं जाता, शीशे का प्याला कभी उछाला नहीं जाता। जिंदगी का शौक पाला नहीं जाता, शीशे का प्याला कभी उछाला नहीं जाता। मेहनत से संवर जाती है जिंदगी, हर काम तकदीर पर डाला नहीं जाता। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার আসাম ডায়েরি রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের যে সময় এবং কতটুকু সময় আসবে, কোয়েশ্চন কি হবে, কতটা কোয়েশ্চন হবে, মার্কস কতটা হবে, একটি কোয়েশ্চনের এগেনস্টে কতটা সময় হয়, মার্কস কতটা হয়, এই কথা নিয়ে লাস্ট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা এত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে আসাম ডায়েরি রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করে আমরা দেখেছি যে কোন কোন টপিকগুলি এক্সামের মধ্যে, কোন কোন টপিক থেকে এক্সামের মধ্যে কোয়েশ্চন আস্কিং করা হয়েছিল বা কোন কোন টপিক থেকে এক্সামের মধ্যে কোয়েশ্চন এসেছে, এই টপিকগুলি আমরা আজকে নিয়ে আসলাম। আজকে আমরা দেখব থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেডের জেনারেল নলেজ যে টপিকটা রয়েছে, যে সাবজেক্টটা রয়েছে, এই জেনারেল নলেজের মধ্যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চন এসেছিল, এই টপিকগুলি আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। এই টপিকগুলি কভার হয়ে গেলে আমাদের জেনারেল নলেজের এক্সট্রা পড়তে হবে না। তো ফার্স্ট ভিডিওর মধ্যে আমি ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে সিলেবাস নিয়ে, সেকেন্ড ক্লাসের মধ্যে সেম সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, থার্ড ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার কীরকম হয়, কোয়েশ্চন মার্কস এগুলি নিয়ে। আর আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব যে জেনারেল নলেজ যে আমরা টপিকটা রয়েছে, সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা কিন্তু থার্ড গ্রেড ফোর্থ গ্রেড বোথ এক্সামের মধ্যে রয়েছে। এই থার্ড গ্রেড ফোর্থ গ্রেড অ্যানালাইজ করে কোয়েশ্চন পেপার দেখেছি যে এই টপিক থেকে এক্সামের মধ্যে কোয়েশ্চন এসেছিল। তো যদি এই টপিকগুলি কভার করা হয়ে যায় তাহলে আমি মনে করি আর এক্সট্রা কোনো টপিক পড়তে হবে না, এই টপিকগুলি যথেষ্ট হবে আপনার জেনারেল নলেজের জন্য। এবং জেনারেল নলেজ একটি ওয়াইড টপিক, অনেক বড় টপিক। আপনি যদি জেনারেল নলেজ একদম প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত চেষ্টা করেন, কখনো শেষ করতে পারবেন না পড়ে। তো আমি বলবো আমরা এক্সাম রিলেটেড স্মার্ট লেভার করব। এক্সাম রিলেটেড এক্সামে কোন কোন টপিক থেকে এসেছিল, এক্সামে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, ওই টপিকগুলি আমরা জেনে নিব। তখন এই টপিকগুলি জানার পর আমরা টপিকগুলি যদি অ্যানালাইজ করি, টপিকগুলি শিখে নিই, তাহলে আর এক্সামে এর বাইরে থেকে আসবে না। যদিও আসে এক দুইটি কোয়েশ্চন আসবে, কিন্তু সবগুলো আমরা 95% মোর দেন 95% আমরা এই টপিকের মধ্যেই কভার হয়ে যাবে জেনারেল নলেজের যা আসবে কোয়েশ্চন এক্সামের মধ্যে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিব স্লোগান থেকে একটি মার্কস তো কমন, এক মার্ক কমন আসবে। কমন স্লোগান থেকে আপনারা দেখে নেবেন, যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থাকে তাহলে দেখে নেবেন। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করে টপিক তৈরি করে তারপরে আপনাদের সামনে ক্লাস নিয়ে আসলাম। তো আপনাদের এই কষ্ট যাতে না করেন, কষ্ট করতে হয় না, এই জন্য আমি টপিকগুলি নিয়ে অ্যানালাইজ করছি। তো দেখেন জেনারেল নলেজ থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেডের জেনারেল নলেজের টপিক এসেছিল স্লোগান থেকে আসে 100%। থার্ড গ্রেডে ফোর্থ গ্রেডে একটি অথবা দুইটি কোয়েশ্চন আছে, একটি তো 100% আসবেই। তারপর হচ্ছে ন্যাশনাল পার্ক থেকে আসামের মধ্যে পার্ক, নর্থ ইস্টের পার্ক, তারপরে পুরো ভারতের মধ্যে কতটা পার্ক রয়েছে, কোন কোন স্টেটে কতটা পার্ক রয়েছে, এই পার্কের উপরে একটা কোয়েশ্চন, দুইটা কোয়েশ্চন একবারে কম্পালসারি। শুধু এই এরিয়ার এক্সাম নয়, অন্যান্য যে এক্সামগুলি রয়েছে এই এক্সামের মধ্যেও আছে। যেমন এসএসসি এক্সাম রয়েছে, এসএসসির এমটিএসের এক্সাম রয়েছে, এসএসসি সিএসসিএলের এক্সাম রয়েছে, এসএসসি জিডির এক্সাম রয়েছে, অনেক এক্সামস রয়েছে, পুলিশ এক্সাম রয়েছে, আরও যে কোনো এক্সাম রয়েছে। যে এক্সামের মধ্যে জেনারেল নলেজ এই টপিকটা থাকে। যে কোনো এন্ট্রান্স এক্সাম হতে পারে, বিএডের এন্ট্রান্স এক্সাম হতে পারে, ডিএলএডের এন্ট্রান্স এক্সাম হতে পারে, সিইউটি এক্সাম হতে পারে, আরও যত এক্সাম রয়েছে, ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম হতে পারে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জেমিয়া মিল্লা, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো এডুকেশন রিলেটেড এক্সাম দিতে গিয়ে এই জেনারেল নলেজটা, ইভেন সিআরসিসি কিছুদিন পূর্বে সিআরসিসি অ্যাপ্লাই হয়েছিল, সিআরসিসির জন্যও এই যে এক্সাম একটা হয় তার মধ্যেও জেনারেল নলেজ রয়েছে। তো জেনারেল নলেজ এই টপিকটা এত ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর যদি আমরা এই টপিকটা বুঝে স্টাডি করি তাহলে কভার করতে পারবো সিলেবাস। যদি বুঝে টপিক না জেনে স্টাডি করি না, বা স্টাডি আমরা জানিও না কোন কোন টপিক আসবে, কোন টপিক স্টাডি করতে হবে, তখন আপনি যদি সারাটা জীবনও স্টাডি করেন জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার কখনো শেষ হবে না, শুধু বাড়তে থাকে। আর এই যে
টপিকগুলি আমরা আলোচনা করব। এই টপিকগুলি হচ্ছে স্ট্যাটিস্টিক, এগুলি চেঞ্জ হবে না, এগুলি একদম ফিক্স থাকবে। চেঞ্জ হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, বাট যে টপিকগুলি আমরা নিচ্ছি এই টপিকগুলি কিন্তু বেশিরভাগই স্ট্যাটিস্টিক টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স না। কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের 1 মাস পূর্বে স্টাডি করবেন। কারেন্ট অ্যাফেয়ার্স আপনি আজকে স্টাডি করলেন, কালকে চেঞ্জ হয়ে যেতে পারে। লাস্ট ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারে কারেন্ট অ্যাফেয়ার নয়, চেঞ্জ হয়ে যায়। কারেন্ট অ্যাফেয়ার্স মানে প্রেজেন্ট যে ঘটনা বলি এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের 1 মাস পূর্বে স্টাডি করবেন। এখন এই টপিকগুলি আমরা দেখে নিই। আর এই টপিকগুলি আজকে যেহেতু জেনারেল নলেজের টপিক নিয়ে আলোচনা করছি, সেম তেমনিভাবে আমরা একদিন ইংলিশের টপিক নিয়ে আলোচনা করব, তারপর ম্যাথমেটিক্সের টপিক নিয়ে আলোচনা করব, তারপরে আমরা রিজনিংয়ের টপিক নিয়ে আলোচনা করব, কোন কোন টপিক এক্সামে এসেছিল এবং টপিকগুলি সলভ করব। আজকে আমরা জেনারেল নলেজের টপিকগুলি আলোচনা করব, তারপর প্রত্যেকটা টপিকের উপরে একটি করে ক্লাস তৈরি করব। স্লোগানের উপরে একটি ক্লাস তৈরি করব, ন্যাশনাল পার্কের উপরে একটি ক্লাস, অ্যাবাউট জিএসটির উপরে একটি ক্লাস, এইভাবে প্রত্যেকটা টপিকের উপরে একটি একটি ক্লাস হবে এবং অ্যানালাইজ করা হবে। আপনারা নিশ্চয় জানেন যে আমি ছোটোবেলা পড়েছিলাম যে আমার একজন মাস্টার আমাকে বলেছিলেন যে আমরা যদি 10 বার স্টাডি করি তার থেকে উত্তম হচ্ছে একবার যদি আমরা লিখে নিই, পরে লিখে নিই, তাহলে আমাদের মেমোরির মধ্যে, আমাদের মেমোরি হচ্ছে শর্ট টার্ম অ্যান্ড ফিক্সড মেমোরি রয়েছে, লং টার্ম মেমোরি। তো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যায়। তো সেম তেমনিভাবে আমরা 10 বার লেখা থেকে উত্তম একবার শোনা। তো আপনি যদি ভিডিও ভালো করে দেখেন, লাস্ট অবধি পর্যন্ত শুনেন, তাহলে আপনার এক্সট্রা স্টাডি করতে হবে না, ভিডিও থেকেই আপনার মেমোরির মধ্যে বসে যাবে। দেখে নেবেন, আমরা দেখেছিলাম যে প্রতিটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখে শুনে। অনেক মানুষ ইভেন এমনকি রয়েছে যে কোনোদিন স্কুলে যায়নি, কখনো পড়াশোনা করেনি, কিন্তু ভালো করে ইংলিশ বলতে পারে। ওনারা লন্ডনে রয়েছেন, ইংলিশ বলতে পারে। আমার আত্মীয় রয়েছেন, ওনারা ইংলিশ বলতে পারেন। অনেক মানুষ কখনো স্কুলে যায়নি কিন্তু হিন্দি বলতে পারেন, উনি হিন্দি পরিবেশে রয়েছিলেন তো শুনে শিখে নিয়েছেন। তারপরে অনেক মানুষ রয়েছে অক্ষর চিনে না কিন্তু তামিল বলতে পারে, মালায়ালাম বলতে পারে, মিজু বলতে পারে, নাগামিস বলতে পারে, কারণ হচ্ছে পরিবেশ থেকে শুনে শুনে শিখেছে। তো আমি যদি বলি আপনি স্টাডি করে যা শিখবেন তার থেকেও বেশি আপনি শিখতে পারবেন যখন আপনি ক্লাস ওয়াচ করবেন এবং শুনবেন, দেখবেন, শুনবেন। আমরা মাল্টি সেন্সরি কাজ করবে, শোনা দেখা মাল্টি সেন্সরি কাজ করে। চোখ দিয়ে দেখছেন, ব্রেন দিয়ে আপনার অবজার্ভ হচ্ছে এবং ব্রেন লং টার্ম মেমোরির মধ্যে ফিক্সড হয়ে যাবে। তো ক্লাস ভালো করে দেখবেন ইনশাল্লাহ। এই টপিকগুলি আমি এক্সপ্লেন করব একে একে, একটি টপিক করে। প্রতিটি ক্লাসে একটি টপিক আলোচনা করব, আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই টপিকগুলি এক্সামের মধ্যে এসেছে, প্রত্যেকটা টপিকের মধ্যে থেকে 1 মার্ক 2 মার্ক কমন একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার নেবেন। আর এই টপিক যা আমি লিখেছি জেনারেল নলেজ থেকে 3rd গ্রেড 4th গ্রেডের জন্য কম্প্যারিজন করে দেখে নেবেন যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলি কতটা ইম্পর্টেন্ট। এই টপিকগুলি যদি আপনি কভার করে নেন তাহলে এক্সামের জন্য আপনার জেনারেল নলেজ ক্লিয়ার হয়ে গেছে। বলবেন যে আমার জেনারেল নলেজ 3rd গ্রেড এক্সামের জন্য, আমার জেনারেল নলেজ 4th গ্রেড এক্সামের জন্য জেনারেল নলেজের প্রয়োজন নেই এক্সট্রা পড়ার, এই টপিকগুলি যথেষ্ট। তো টপিকগুলি জানা প্রথমে আপনাদের প্রয়োজন। তো কীভাবে জানবেন, এই ক্লাস সুন্দর করে দেখেন। আমি প্রতিটা টপিক বলে দিচ্ছি, হয়তো কোনো টপিক দেখতে আপনার অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আমি আমার আওয়াজ থেকে আপনি লিখতে পারবেন বা নোট করতে পারবেন। ফার্স্ট অফ অল দেখেন স্লোগান থেকে 1 মার্ক কমন আসবে। তারপর হচ্ছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক আমরা জানবো প্রতিটা স্টেটের কতটা পার্ক রয়েছে, কীরকম রয়েছে। নেক্সট ক্লাসগুলোতে স্লোগান নিয়ে ক্লাস হবে, ন্যাশনাল পার্ক নিয়ে ক্লাস হবে। তারপরে অ্যাবাউট জিএসটি, আমরা জিএসটি সম্বন্ধে জানবো। জিএসটি কখন লাগু হয়েছিল, কোন দেশের মধ্যে ফার্স্ট জিএসটি লাগু হয়েছিল, কোথা থেকে জিএসটি শুরু হয়েছিল, জিএসটি মিনস কি, জিএসটি কী কী হতে পারে, সব আমরা জানবো। তারপর হচ্ছে সমাধিস্থল অফ গ্রেট পারসন, মহান পুরুষদের সমাধিস্থল থেকে কোয়েশন এসেছিল, আপনারা দেখে নেবেন। গ্রেট সমাধিস্থল অফ গ্রেট পারসন, যে ফ্রিডম ফাইটার যারা রয়েছেন বা গ্রেট মহান মানুষ যারা রয়েছেন আমাদের ভারতবর্ষের, অলসো আদার্স যারা রয়েছেন, পার্টিকুলারলি ভারতবর্ষের, এই গ্রেট মহান মানুষ ব্যক্তিজনের সমাধিস্থল কোথায়, ওনাদের কবরস্থান রয়েছে, ওনাদের সমাধিস্থলকে কি বলা হয়, কোথায় রয়েছে, এগুলি আমরা জানবো এই ক্লাসের মধ্যে। সমাধিস্থল অফ গ্রেট পারসন, যখন এই ক্লাসটি হবে তখন আপনারা জেনে নেবেন। তারপর হচ্ছে মেজর পোর্টস থেকে এক্সামে এসেছিল। মেজর পোর্টস আমি যতটা টপিক লিখেছি প্রত্যেকটা টপিক থেকে একটা অথবা 2টা বা 3টা, কখনো একটা টপিক থেকে 3টি কোয়েশন এক্সামে এসেছে। তারপর হচ্ছে এয়ারপোর্টসে তো ইম্পর্টেন্ট, আপনারা দেখেছিলেন। তারপরে অ্যাব্রিভিয়েশন, শর্ট টার্ম, অনেক সময় শর্ট টার্ম দিয়ে বলে এই শর্ট টার্মের লং ফুল মিনিং কী হতে পারে। তারপর হচ্ছে বোর্ড অফ স্পোর্টস অফ আসাম, আসামের স্পোর্টস বোর্ড সম্পর্কে এক্সামে কোয়েশন এসেছিল, আমরা এই টপিকটাও কভার করব। তারপর হচ্ছে স্টেডিয়াম থেকে এসেছিল আহমেদাবাদের স্টেডিয়াম, যেটা এই আহমেদাবাদের স্টেডিয়াম থেকে এসেছিল। তো স্টেডিয়াম যা রয়েছে ভারতবর্ষের মধ্যে স্টেট ওয়াইজ রয়েছে, আমরা স্টেডিয়ামগুলি ক্লাস করব এবং বুঝে নেব। তারপর হচ্ছে জিআই ট্যাগের মধ্যে এত ইম্পর্টেন্ট একটা টপিক, জিআই ট্যাগ থেকে আমরা ক্লাস করব, বুঝে নেব জিআই ট্যাগ টপিকটা। তারপরে ইম্পর্টেন্ট
সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। সিভিলিয়ান অ্যাওয়ার্ড কী কী হতে পারে আমরা ইম্পর্টেন্ট দেখে এই সিভিলিয়ান অ্যাওয়ার্ডগুলো শিখে নেব আমাদের এই ক্লাসের মধ্যে। তারপর হচ্ছে দ্য আর্কিটেকচার অফ আসাম, আসামের আর্কিটেকচার, হিস্টোরিক্যাল প্লেস যেগুলো রয়েছে, হ্যাঁ, রংগড়, তলাতলগড়, কারেংগড়, আরও যে রয়েছে শিবসাগরের শিবদৌল, দেবীদৌল, বিষ্ণুদৌল, এগুলি আমি আলোচনা করব, ক্লাসের মধ্যে কভার করব। এখন আমাদের ক্লাস শুরু হয়নি, এখন আমরা অ্যানালাইজ করছি কীভাবে পড়বো, আমরা পন্থা খুঁজছি কোন পন্থায় পড়বো, এই পন্থাগুলো জানছি আমরা বর্তমানে। আমরা অ্যানালাইজ করলাম, ফার্স্ট অফ অল সিলেবাস দেখলাম, তারপর সিলেবাস থেকে আমরা আসলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে কী কী টপিক হতে পারে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করলাম। তারপর এই ক্লাসের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ সেকেন্ড পার্টের মধ্যে আমরা দেখছি যে জেনারেল নলেজ থেকে কোন কোন টপিক আসছে। তো এরপরে জেনারেল নলেজ টপিক অ্যানালাইজ করার পর আমরা কী করব, আমরা জেনারেল নলেজের টপিকগুলো কভার করব, প্রতিটা টপিকের উপরে ক্লাস তৈরি করব, বোঝার চেষ্টা করব। যখন এই টপিকগুলো শেষ হয়ে যাবে তাহলে আপনারা কমেন্ট করবেন তারপর কোন টপিকটা শুরু করব, ম্যাথস নাকি ইংলিশ নাকি রিজনিং। তো যে টপিকটা বলবেন ওই টপিকটা শুরু করে নেব এবং এইভাবে অ্যানালাইজ করে আমরা স্টাডি করব। তারপরে দেখেন, এরপর হচ্ছে শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, 12 শিডিউল রয়েছে, এই শিডিউলগুলি নিয়ে আমরা আলোচনা করব। এত স্মুথলি বুঝিয়ে দেবো যে আপনি কখনও আর ইন্ডিয়ান কনস্টিটিউশন শিডিউলের মধ্যে কোনো আপনার কোর্স থাকবে না আশা করি। তারপর হচ্ছে পাবলিক ফাইন্যান্স ইন ইন্ডিয়া, পাবলিক ফাইন্যান্স কী কী হতে পারে, কোম্পানিগুলো কী কী হতে পারে, এই সম্পর্কেও লাস্ট ইয়ার এক্সামের মধ্যে কোয়েশ্চন এসেছিল, এই টপিকটাও আমরা কভার করব। তারপরে ইন্ডিয়ান মনুমেন্টস অথবা মাউন্টেন রেঞ্জ, ইন্ডিয়ান মনুমেন্টস থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু এই টপিকটা হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেন রেঞ্জ, হিমালয়ের মধ্যে কতটা রেঞ্জ রয়েছে, কোন কোন রেঞ্জের কী নাম হয়, ইন্ডিয়ার মধ্যে কতটা পর্বত রয়েছে, একটা নাকি দুটা না এর থেকে বেশি, নাম কি, তারপরে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কতটা টপ মোস্ট 10 কতটা মাউন্টেন রয়েছে, তার রেঞ্জের নাম কি, তার পিক কতটুকু, হাই কতটুকু, সব থেকে হাইয়েস্ট কোন জায়গার মধ্যে অবস্থিত, এইসব আমরা এই টপিকের মধ্যে ইন্ডিয়ান মাউন্টেন রেঞ্জের মধ্যে কভার করব এবং বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে ভাইসরয়, গভর্নর এর গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল, এই টপিকগুলি এত ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটাও ভাইসরয় জেনারেল অ্যান্ড গভর্নর জেনারেল, এই টপিক থেকে 4টির অবধি কোয়েশন এসেছিল লাস্ট ইয়ার এক্সামের পেপারের মধ্যে। ভাইসরয় থেকে কোয়েশন এসেছিল, গভর্নর থেকে কোয়েশন এসেছিল অ্যান্ড গভর্নর জেনারেল থেকে কোয়েশন এসেছিল, এত ইম্পর্টেন্ট টপিকটা। তারপরে আমরা দেখবো এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব, ছোটো ছোটো ক্লাস হবে, তেমন বড় হবে না, কিন্তু ছোটো ক্লাস হলে ইম্পর্টেন্ট হবে। আজকে থেকে যা ক্লাস সামনে দিয়ে আসবে সবগুলি টপিকের উপরে ক্লাস হবে। আজকে থেকে আমরা প্রিভিয়াস যা ক্লাস করেছিলাম অ্যানালাইজ করেছিলাম, জাস্ট আমরা বুঝেছিলাম, বিশ্লেষণ করেছিলাম কী কী পড়বো, কী কী পড়া প্রয়োজন, কখন কী পড়তে হবে, সিলেবাস কী, পেপারে কী এসেছে, এগুলো আমরা জেনেছি। এখন থেকে আমরা যা টপিক আলোচনা করব তা টপিক হবে এবং ক্লাস হবে, আমাদের ইম্পর্টেন্ট ক্লাস হবে, প্রতিটা ক্লাস ইম্পর্টেন্ট হবে। তারপরে দেখেন ল্যান্ড ফর্মস অ্যান্ড ওয়াটার ওয়েস, ল্যান্ড ফর্ম আমরা জানবো, রামসার সাইটগুলো জানবো, ওয়াটার ল্যান্ডগুলো সম্পর্কে আমরা জানবো এই টপিকের মধ্যে। তারপর হচ্ছে লস অফ নিউটনের ল থেকে কোয়েশ্চন এসেছিল, তাই আমি টপিকটাও এখানে নিয়ে আসলাম। 3টি ল দিয়েছিলেন নিউটন, আমরা সবাই জানি। এই নিউটনের ল থেকেও কোয়েশ্চন এসেছিল প্রিভিয়াস ইয়ারে, তাই আমি এই টপিকটাও নিয়ে আসলাম। তারপরে ন্যাশনাল, প্রত্যেকটা স্টেটের, পার্টিকুলারলি আসামের যেহেতু এক্সাম, তো আসামের ন্যাশনাল ট্রি কী হতে পারে, ন্যাশনাল বার্ড কী হতে পারে, ন্যাশনাল ফ্লাওয়ার কী হতে পারে, ন্যাশনাল ফুল কী হতে পারে, ফল কী হতে পারে, এই ন্যাশনাল টপিকগুলি নিয়ে আলোচনা করব, কোন কোন টপিক কী হতে পারে। তারপর হচ্ছে এলিমেন্টস অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এলিমেন্টস এই সায়েন্সের কোয়েশন, সায়েন্স থেকে কোয়েশন আসে, তো সায়েন্সের এলিমেন্ট নিয়ে অনেকটা প্রশ্ন এসেছিল, 2টা প্রশ্ন মেবি আমি দেখেছিলাম, এই এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসের মধ্যে। তারপরে এত ইম্পর্টেন্ট একটি টপিক, 5টা থেকে 6টা কোয়েশন এসেছিল, এই ডান্স, ফক সং অ্যান্ড ফেস্টিভ্যালস, ড্রেস এক্সেট্রা, ইন্ডিয়ান কালচার, অলসো আসাম কালচার, এই আসাম কালচার, ইন্ডিয়ান কালচার থেকে এসেছিল অনেকটা মার্কস, 4 থেকে 5টা এর অবধি হতে পারে, 6 কোয়েশনস এসেছিল। ডান্স থেকে একটি কোয়েশন আসবে, ফক ডান্স থেকে আসবে, ফক সংস থেকে আসবে, অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে আসে, ড্রেস থেকে আসে। এই টপিকগুলি আমরা কভার করব একটি ক্লাসে, যদি নাও সম্ভব হতে পারে, নাও সম্ভব হয় তাহলে আমরা 2টি বা 3টি ক্লাসে কভার করব। ফক ডান্স, পুরা ভারতবর্ষের কী কী ফক ডান্স হতে পারে, কোন স্টেটে কোন কোন ফক ডান্স হতে পারে, তারপরে ফক ডান্সের সাথে ক্লাসিক্যাল ডান্সও হতে পারে, ভারতের ক্লাসিক্যাল ডান্স কী হতে পারে, তো আমরা দেখব, ডান্স দেখব, ফক সংস দেখব এবং ফেস্টিভ্যালস, ড্রেসগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে দেখেন স্পোর্টস, এই টপিকটা আমি মনে করি কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে কম্পিটিটিভ এক্সামে স্পোর্টস থেকে প্রশ্ন আসে না,
প্রতিটা কম্পিটিটিভ এক্সামে আপনি ইউপিএসসি বলেন, এপিএসসি বলেন, স্পোর্টস থেকে কোয়েশন আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক। তো স্পোর্টস থেকে কী প্রশ্ন আসে, কী পড়বেন, যখন আমি টপিকটা আলোচনা করব তখন টপিকের মধ্যে জানবেন। আমি হিন্টস দিয়ে দিচ্ছি। স্পোর্টস থেকে আসে যেমন ভলিবল, কোর্ট, মানে গ্রাউন্ড নিয়ে প্রশ্ন আসে, প্লেয়ার নিয়ে প্রশ্ন আসে, পুরা সাইড নিয়ে, ওই পাশ নিয়ে প্রশ্ন আসে। যেমন যদি আমি বলি অলিম্পিক খেলা থেকে প্রশ্ন আসে। অলিম্পিকের কয়টি পতাকার মধ্যে কয়টি রিং হতে পারে, কোন কোন কালার হতে পারে, কোন কালার কোন কন্টিনেন্টকে ইন্ডিকেট করে, এই সবগুলি কিন্তু স্পোর্টস থেকে আসে। স্পোর্টস রিলেটেড আরেকটা আমরা দেখেছিলাম, এই স্পোর্টস থেকে আমি দেখছি 4টি কোয়েশন এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে। তারপরে আরেকটি টপিক আমরা এখানে দেখেছিলাম যে বোর্ড অফ স্পোর্টস অফ আসাম, এটা স্পোর্টস রিলেটেড টপিক কোয়েশন। দেখেন এখানে যদি 3-4টি হয়, এখানে আরও একটি কোয়েশন এসেছিল, মতলব 4 থেকে 5টি কোয়েশন প্রিভিয়াস ইয়ার পেপারের মধ্যে স্পোর্টস থেকে এসেছে, এতটা ইম্পর্টেন্ট। তারপরে ট্রফি রিলেটেড টু স্পোর্টস আরেকটা কোয়েশন এসেছিল যে ট্রফি কোন খেলার মধ্যে কোন ট্রফি দেওয়া হয়, ট্রফি দিয়ে বলবো এই ট্রফিটা কোন খেলার মধ্যে দেওয়া হয়। ফুটবলের মধ্যে কী কী ট্রফি রয়েছে, ক্রিকেটের মধ্যে কী কী ট্রফি রয়েছে, ভলিবলের মধ্যে, বাস্কেটবল, হ্যান্ডবল, অনেকটা খেলা, ব্যাডমিন্টন, অনেকটা ট্রফি রয়েছে। এই ট্রফি নিয়ে আমরা একটি ক্লাস তৈরি করব। এই ক্লাসের মধ্যে কোন কোন ট্রফি, কোন কোন প্লেয়ার রিলেটেড আমরা জানবো। আর এই টপিকগুলো শুধু যে আসাম ডায়েরি রিক্রুটমেন্টের এক্সামে আসবে তা না, প্রতিটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে জেনারেল নলেজ আসে। আর জেনারেল নলেজ রিলেটেড টু এসএসটি, জেনারেল নলেজ মিনস হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড এসএসটি বোথ আর সেম, একই টপিক। তো আমরা যদি এই জেনারেল নলেজটা কভার করে নেই তাহলে আমাদের 2টি টপিক কভার হয়ে যাচ্ছে, 2টি সাবজেক্ট। এসএসটি কভার হয়ে যাচ্ছে, অনেকটা টপিক দেখাবেন আপনি এসএসটি রিলেটেড। আর পার্টিকুলারলি যখন আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো, এনসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েবল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি পড়বো, তারপরে আমরা যখন পলিটি স্টাডি করব, তারপরে আমরা যখন জিওগ্রাফি স্টাডি করব, ইকোনমি স্টাডি করব, দেখবেন কীভাবে ক্লাসটা হয় স্মুথলি। ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব, এক্সপ্লেন করার চেষ্টা করব যে কীভাবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি পর্যন্ত এসেছে, তার সনগুলি একদম এক্সপ্লেন করে নেব। কখনো ডাউট থাকবে না আপনার যদি ক্লাসগুলি রেগুলারলি আপনি অ্যাটেন্ড করেন। তারপরে দেখেন এক্সাম ক্র্যাক কিন্তু একদিনে হয় না। একজন মানুষ সাকসেসফুল ওভারনাইট হতে পারে না, কখনো না। আপনি একদিনে এক্সাম ক্র্যাক করতে পারবেন না, 1 মাসে এক্সাম ক্র্যাক হতে পারে। কিন্তু যদি আপনি লাগাতার কন্টিনিউয়াসলি 1 বছর স্টাডি করেন, তারপর 1 বছর পর আপনি এমন একটি পজিশনে গিয়ে পৌঁছবেন, এমন একটি মানে নলেজ আপনার গেদার হবে, এমন নলেজ গেদার হবে, যে কোনো এক্সামে বসেন না কেন আপনি এক্সাম ক্র্যাক করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যারা ইউপিএসসি ক্র্যাক করে, এপিএসসি ক্র্যাক করে 5 ইয়ার, 6 ইয়ার, 3 ইয়ার্স, ইভেন কি ফার্স্ট অ্যাটেম্প যারা ক্র্যাক করে তারা আমি ইন্টারভিউ দেখেছিলাম, আপনারা দেখবেন যে গ্র্যাজুয়েশন থেকে ওনারা স্টাডি শুরু করে নেন 3 ইয়ার্স, এরপরেই গিয়ে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়। তো আপনারা মনে করবেন না যে আপনি ওভারনাইট সাকসেস হয়ে যাবেন, ওভারনাইট কোনো এক্সাম আপনি সফল করে পাস হয়ে যাবেন, আর একটি ক্লাস দেখলেন আপনার হয়ে যাবে না। আপনি রেগুলারলি যাকে ফলো করেন, আমি বলছি না আমাকে ফলো করেন, আপনি যাকে ফলো করেন, যার ভিডিও আপনার ভালো লাগে, যার পড়ানো স্টাইলটা ভালো লাগে, যার পড়ানো আপনার বুঝতে সুবিধা হয়, তাকে আপনি ফলো করেন, তার ভিডিও দেখেন, রেগুলারলি আপনি প্র্যাকটিস করেন, আপনার নিজের মধ্যে কোয়ালিটি গেইন করেন, নলেজ গেদার করেন, দেখবেন ইনশাল্লাহ এক সময় মনে আসবে যে কোনো এক্সাম থাকবে না যে আপনি বসলেই এক্সাম ক্র্যাক হয়ে যাবে, আশা করি। আর আমি বলে দিচ্ছি, ম্যাটার করে না যে আপনি ডেইলি কতটা ঘন্টা, কতটা আওয়ার্স আপনি স্টাডি করেন, ম্যাটার করে আপনি কতটা শিখেন, ডেইলি কতটা শিখতে পারেন। কেউ হতে পারে 10 ঘন্টা স্টাডি করে কিন্তু একটি চ্যাপ্টার ক্লিয়ার করে, অথবা 2টি চ্যাপ্টার, অথবা 2-4টি চ্যাপ্টার, কিন্তু হয়তো কেউ 2 ঘন্টা স্টাডি করে কিন্তু একটা বই ক্লিয়ার করে নেয়। তো ম্যাটার করে আপনি কতটা শিখেছেন, ম্যাটার করে না আপনি কতটা স্টাডি করেছেন, ম্যাটার করে না আপনি কত ঘন্টা স্টাডি করেছেন, কত সময় স্টাডি করেছেন, পুরা রাত্রে স্টাডি করেছেন কিনা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, অনেক স্টুডেন্ট আমাকে বলেন, তাই আমি বলে দিচ্ছি, আপনার ঘুমের প্রতি খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে, হেলথের প্রতি খেয়াল রাখতে হবে, তারপরে স্টাডি হবে। হেলথ রিলেটেড টু স্টাডি, হেলথ যদি ঠিক না থাকে, আমাদের কগনিশন, আমাদের মাইন্ড যদি ঠিক না থাকে, তাহলে কীভাবে মাইন্ডে কাজ করবে। তো আপনাদের মিনিমাম 6 আওয়ার্স স্লিপ নিতে হবে, ঘুমাতে হবে, টাইমলি খাওয়া দাওয়া করতে হবে, তারপরে টাইমলি আপনার গোসল করতে হবে, একদম পারফেক্টলি স্টাডি করতে হবে। একদম পাগলের মতো স্টাডি করলে কখনো হয় না। সব কিছু ঠিক রাখার জন্য স্টাডি করবেন, মাইন্ড ফ্রেশ থাকবে, আপনার কগনিটিভ লেভেল হাই থাকবে, তখন স্টাডি করবেন, একদম স্মুথলি আপনি শিখে যাবেন। তো আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে ফলো করেন, লাইক শেয়ার কমেন্ট করেন, এবং যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নেন। প্রিভিয়াস 3টি ক্লাস চলে গিয়েছে, যদি আপনি না দেখেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে গিয়ে জয়েন করে নেবেন, ভিডিওগুলি দেখে নেবেন। এবং অলসো
ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়েছি, হোয়াটসঅ্যাপে আপনি জয়েন করে নেবেন। আমি পিডিএফগুলি ফ্রিলি শেয়ার করব, তখন আপনি পেয়ে যাবেন যখনই টপিক ওয়াইজ ক্লাস শুরু হবে। এখনও পর্যন্ত টপিক ওয়াইজ ক্লাস শুরু হয়নি। আপনি যদি প্রথম এসে থাকেন তাহলে আপনার গুড ফরচুন যে আপনি আজকের ক্লাস থেকে দেখতে পাচ্ছেন। আজকের ক্লাস থেকে নেক্সট ক্লাসগুলি হবে প্রতিটা টপিকের উপরে ক্লাস হবে এবং এক্সপ্লেনেশন একদম ক্লিয়ারলি হবে। তারপর দেখেনি আমরা এখানে এসেছিলাম ফোক ডান্স, ফোক সংস অ্যান্ড ফেস্টিভ্যালস, ড্রেস। এরপরে হচ্ছে স্পোর্টস থেকে আমরা আলোচনা করেছি কী কী হতে পারে। ফার্স্ট ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এক্সেট্রা। যে ফার্স্ট ওয়ামেন উনি গিয়েছিলেন চন্দ্রের মধ্যে, ফার্স্ট নাসা ও ওয়ামেন, ফার্স্ট ইউনিভার্সিটি এসে কোনটি, ফার্স্ট ইউনিভার্সিটি, ফার্স্ট ব্যাংক কোনটি হতে পারে, ইন্ডিয়ান ফার্স্ট ব্যাংক কোনটি, ইন্ডিয়ান ফার্স্ট প্রাইভেট ব্যাংক কোনটি, হ্যাঁ। তারপরে মেডিকেল কলেজ ফার্স্ট কোনটি হয়েছিল। তারপরে ট্রি গার্ডেন, কখন ট্রি ফার্স্ট ট্রি প্রথমে প্ল্যান্টেশন করেছিলেন, ট্রিকে আবিষ্কার করেছিলেন, ইন্ডিয়া থেকে কতটা ট্রি। এতটা ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু হচ্ছে, আমি জাস্ট হিন্টস দিচ্ছি যে এটা থেকে 4-5টি কোয়েশন আসবে কমন। যে ফার্স্ট ইউনিভার্সিটি, ফার্স্ট মেডিকেল কলেজ, ফার্স্ট ট্রি গার্ডেন, ফার্স্ট তো এরপরে প্রাইম মিনিস্টার, ফার্স্ট সিএম, এগুলি এত ইম্পর্টেন্ট ব্রড একটি টপিক। এই টপিকের উপরে 2-4টি ক্লাস নিতে হবে, 4-5টি ক্লাস নিতেই হবে। ফার্স্ট সিএম কে হয়েছিলেন, ফার্স্ট শহীদ কে হয়েছিল, আসামের মধ্যে থেকে ফার্স্ট শহীদ কে হয়েছিল, ভারতের মধ্যে থেকে ফার্স্ট শহীদ কে হয়েছিল, ফার্স্ট ভারত ছাড়ো আন্দোলনে কে সহযোগী অংশগ্রহণ করেছিলেন আসাম থেকে, হ্যাঁ। ফার্স্ট সিপাহী বিদ্রোহের প্রথম নায়ক কে ছিলেন, আসাম থেকে নায়ক কে ছিলেন। এত ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু, এত ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা। যটা ক্লাস লাগুক ক্লাস হবে এবং সিলেবাস কভার হবে ইনশাল্লাহ। তারপরে দেখেন ন্যাশনাল অফিস অ্যান্ড হেডকোয়ার্টার। লাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে এসেছিল 2টি কোয়েশ্চন, যে ন্যাশনাল অফিস থেকে ইন্টারন্যাশনাল অফিস কী কী হতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অফিস অ্যান্ড তাদের হেডকোয়ার্টার। যেমন বলে যদি আপনাকে যে কোনো একটা অফিসের নাম বললো, আপনাকে অফিস বললো তার হেডকোয়ার্টার কোথায় হতে পারে। হ্যাঁ, মনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে। যেগুলা অর্গানাইজেশনস রয়েছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, এই অর্গানাইজেশনসগুলি কে স্থাপন করেছিলেন, কখন স্থাপন হয়েছিল এবং তার হেডকোয়ার্টার কোথায়, এর থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে স্টেটস, ক্যাপিটালস অ্যান্ড দেয়ার বাউন্ডারিজ। আমাদের ভারতবর্ষের মধ্যে 28 স্টেটস রয়েছে প্রেজেন্ট, 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে, তার বাউন্ডারি কী কী এবং ক্যাপিটালস কী হতে পারে। 28 স্টেটের ক্যাপিটাল, এর বাদে 8 ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, তাদের ক্যাপিটাল, এগুলো আমরা জানবো। তারপর ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রশ্ন আছে। ল্যাঙ্গুয়েজ থেকে কোন স্টেটে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, কোন স্টেটের কোন খাদ্যবস্তু কী হতে পারে, ড্রেস কী হতে পারে, এগুলো ওই টপিকের মধ্যে আলোচনা হবে। তারপরে ইম্পর্টেন্ট আর্টিকেলস। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 12টি শিডিউলস রয়েছে এবং যে আর্টিকেলসগুলো রয়েছে তার মধ্যে থেকে সবগুলি আর্টিকেলস শেখার প্রয়োজন নেই। আপনার জাস্ট ইম্পর্টেন্ট দেখে যেগুলি রিলেটেড টু এডুকেশন, যেগুলি এক্সামের মধ্যে বারবার ফ্রিকুয়েন্টলি আসে, ওই টপিকগুলি নিয়ে ইম্পর্টেন্ট আর্টিকেল ক্লাসে আলোচনা করা হবে। তারপর হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পার্লামেন্ট সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে ফেমাস বুকস অ্যান্ড দেয়ার অথর্স। এই টপিক থেকে 2টি প্রশ্ন এসেছিল, ফেমাস বুকস অ্যান্ড দেয়ার অথর্স। ভালো ভালো বুকগুলো, যেমন মহাত্মা গান্ধীর লেখা বুক, তারপরে এপিজে আব্দুল কালামের লেখা বুক দ্য উইংস অফ ফায়ার, তারপরে স্টিফেন হকিংয়ের লেখা বুক, জওহরলাল নেহেরুর বুক। যত বড় বড় গ্রেট পার্সন হল ছিলেন আমাদের দেশের মধ্যে, ফ্রিডম ফাইটার হল বর্তমানে আছেন, এবং আসামিস থেকে নিয়ে পুরো ভারতের মধ্যে থেকে নিয়ে সব ইম্পর্টেন্ট বুকসগুলো আমরা দেখবো এবং আমরা অথর্স কে ছিলেন তা জানবো এই টপিকের মধ্যে। যখন এই টপিকের ক্লাস হবে, এই টপিকের ক্লাসে আলোচনা করা হবে। তারপরে কান্ট্রিজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কান্ট্রিজগুলি আমরা জানবো। সবগুলি জানাতে গেলে তো অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে, সব জানার প্রয়োজন নেই। ইম্পর্টেন্ট দেখে আমরা ন্যাশনাল কান্ট্রিজগুলি জানবো, ইন্টারন্যাশনাল কান্ট্রিজগুলি জানবো, তারপরে তাদের ক্যাপিটালস জানবো আমরা। তারপরে কি কারেন্সি হতে পারে, কারেন্সি থেকে প্রশ্ন আসে। এই টপিক থেকে 3টি প্রশ্ন এসেছিল, কান্ট্রিজ থেকে, তারপরে ক্যাপিটালস, তারপরে কারেন্সি অ্যান্ড বাউন্ডারি থেকে। এই টপিকটা যেমন জেনারেল নলেজের মধ্যে আসে তেমন এসএসটির সঙ্গে সম্পর্কিত, এবং এই টপিকটা অলসো অ্যানালজি যে টপিক রয়েছে, অ্যানালজি রিজনিংয়ের মধ্যে যে টপিক রয়েছে, অ্যানালজি বারবেল হতে পারে, নন বারবেল অ্যানালজি হতে পারে, অথবা ক্লাসিফিকেশনের মধ্যে যে রিজনিংয়ের টপিক রয়েছে ক্লাসিফিকেশন, এটা বারবেল হতে পারে, নন বারবেল হতে পারে। এই ক্লাসিফিকেশনের মধ্যে ওই টপিক থেকে কোয়েশন আসে। কান্ট্রিজ, ইন্টারন্যাশনাল কান্ট্রিজ, ক্যাপিটালস, কারেন্সি অ্যান্ড বাউন্ডারিজ, এই সবগুলি টপিক যদি কভার করে নেন, আমি বলবো আপনার 98% জেনারেল নলেজ এসএসটি কভার হয়ে যাবে।
একদম এক্সামের জন্য একদম আপনি প্রস্তুত হয়ে যাবেন। 30টি কোয়েশন, থার্ড গ্রেডে রয়েছে 20টি কোয়েশন অ্যান্ড ফোর্থ গ্রেডে রয়েছে 30টি কোয়েশন। আপনি এই 50টা কোয়েশন 50 মার্ক, থার্ড গ্রেডের জন্য তো হচ্ছে 1 কোয়েশন ইকুয়াল টু 1.5 মার্কস, আপনি 20টা কোয়েশনে 30 মার্ক পেয়ে যাবেন। আর ফোর্থ গ্রেডের মধ্যে রয়েছে জেনারেল নলেজ থেকে 30টি কোয়েশন, 30টি কোয়েশনে 1 মার্ক করে হলে 30 মার্ক, 30 মার্কের দিকে 30 মার্ক যদি প্লাস করেন 60 মার্কসের এই টপিকটা হবে। এই টপিকগুলি যে আপনি কভার করে নেন, এই সব টপিকগুলি আপনি যদি কভার করে নেন তাহলে আপনার 60 মার্কস কভার হয়ে যাবে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের এক্সামের জন্য। 60 মার্কস বিলকুল কভার হয়ে যাবে এই টপিকগুলি আপনি যদি কভার করে নেন। আর আপনার যদি ভালো লাগে, যার ভিডিও ভালো লাগে, যার ক্লাস ভালো লাগে, তার থেকে আপনি শিখেন, বাস শিখতে থাকেন, স্টপ করবেন না, আপনাকে কন্টিনিউয়াসলি ডেইলি কিছু না কিছু শিখতে থাকেন। তারপর হচ্ছে দেখেন, রিভার থেকে প্রশ্ন আসে, মাউন্টেন্স থেকে প্রশ্ন আসে, হিলস থেকে প্রশ্ন আসে, অ্যান্ড দেয়ার ভ্যালি থেকে, উপত্যকা থেকেও প্রশ্ন আসে, এবং ব্রিজেস থেকে প্রশ্ন আসে। আসামের ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর উপরে কতটা ব্রিজ রয়েছে, গঙ্গা নদীর উপরে ব্রিজ রয়েছে, কোন ব্রিজের কী নাম আছে, দলাসদিয়া ব্রিজ কাকে বলে, এই ব্রিজগুলি কখন স্থাপিত হয়েছিল, এই টপিক থেকে 5টা থেকে 6টা কোয়েশন এসেছিলো এই টপিকটা থেকে। রিভার, মাউন্টেন্স, হিলস অ্যান্ড দেয়ার ভ্যালি অ্যান্ড ব্রিজেস এই টপিক থেকে 5টা থেকে 6টি কোয়েশন প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এসেছিল। তারপরে ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেট, আপনারা দেখে নেবেন, প্রতিটা টপিক পড়ে বুঝে নেবেন এই টপিকগুলি যে কতটা ইম্পর্টেন্ট হতে পারে জেনারেল নলেজ রিলেটেড অ্যান্ড এসএসটি রিলেটেড আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য। শুধু আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের নয়, অন্যান্য কম্পিটিটিভ এসএসসি লোকের সঙ্গেও আপনি যদি তৈরি নিয়ে থাকেন, এই টপিকগুলি এসএসসির জন্য বহুত ইম্পর্টেন্ট একটি টপিক হতে পারে। তারপরে এনবিএসের এক্সাম রয়েছে, কেবিএসের এক্সাম রয়েছে, কেবিএসের এক্সামের মধ্যে এই টপিকগুলিও ইম্পর্টেন্ট রিলেটেড। তা আশা করি আজকের ভিডিওটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাস থেকে অনেকটা নতুন জিনিস আপনি জানতে পেরেছেন। তারপরে হচ্ছে এই টপিকগুলি রিলেটেড আমরা প্রতিটা টপিক আবার বলে দিচ্ছি যে এই প্রতিটা টপিক থেকে রিলেটেড স্লোগান থেকে একটি ক্লাস হবে, ন্যাশনাল পার্ক থেকে ক্লাস হবে, এবং জিএসটি থেকে ক্লাস হবে। প্রতিটা টপিক আমার এই চ্যানেলের মধ্যে, এই ক্লাসের মধ্যে, এই সিরিজের মধ্যে ক্লিয়ার করা হবে এবং একদম এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া হবে। আপনি যদি একজন এডিআরের ক্যান্ডিডেট হয়ে থাকেন, অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। আপনি এই আমার চ্যানেলটা ফলো করেন, যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ভিডিও আপলোড করব। প্রতিদিন ক্লাস আপলোড করা হয়, আর ক্লাস আপলোড করার সময় হচ্ছে 4টার পরে, বিকাল 4টার পরে ক্লাস আপলোড করা হবে। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, ডেইলি ক্লাস আপলোড করা হবে, আপনি ক্লাস পেয়ে যাবেন। আর যদি কোনো ডাউট থাকে, কোয়ারি থাকে, আমাকে কমেন্ট করবেন, আমার কমেন্ট দেখে কমেন্ট অনুসারে আমি ক্লাস আপলোড করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব, রিলেটিভস যে বা যারা রয়েছেন আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করেন শেয়ার করে, এবং সাবস্ক্রাইব করেন। আপনার গ্রুপস যদি তাকে গ্রুপে শেয়ার করতে পারেন। অনেক মানুষ, আমি তো নতুন শুরু করেছি, এখনও জানে না, যদি জানে মানুষের অনেক উপকার হবে। আর আশা করি ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।